সুবহানাল্লাহ। গারে হিরাতে ইবাদত করতে যাবে, সকালবেলায় মা খাদিজাকে বলছে, বিবি গো, ও বিবি, কিছু খাবার আছে? আরেকবার বলছে, বিবি খাবার আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি, ঘরে একটাও খানার মতো কোনো জিনিস নাই। ওগো স্বামী, সবই তো কাল দান করে দিয়েছেন। জোরে বলবেন না? আমরা হলে ভাবতাম যে আমাদের কালকে খেতে হবে, কিছুটা রেখে দিতাম, কিন্তু আমার নবীজি সেটাও বাবা রাখেন নাই। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী আমার, ওগো স্বামী, কিছু তো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আমার নবী বলতে, জগো বিবি খাদিজা, খাবারের কোনো প্রয়োজন নাই। আমার নবী এক পা দুপা করে বাবা গারে হিরাতে চলে গেলেন। গারে হিরাতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদের সামানে কিরাম আল্লাহর ইবাদতে বাবা মশগুল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী সকালবেলাতে কিছু খাওয়া দাওয়া করে যায়নি। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গলে গিয়ে কিছুটা আপনার ফল পেড়েছে। ফল পাড়ার পরে বাবাজি ফলটাকে কেটে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেছে, গারে হিরাতে নিয়ে গেছে। যখন গারে হিরাতে মা খাদিজা উঠেছে, উঠার পরে আমার নবীজি বলতেছে, বলে গো বিবি খাদিজা, কি ব্যাপার, এত কষ্ট করে উপরে উঠলে কেন? তখন মা খাদিজা বলছে, নবী গো, স্বামীর জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী, সকালবেলাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা জঙ্গল থেকে কিছু আপনার ফল নিয়ে এসেছি। ওগো আমার স্বামী, এই ফলগুলো খেয়ে নিন, আল্লাহর ইবাদত করুন। যখন বেরাদর ইসলাম মাদার সামানিকরাও আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে যখন ফলটা দিতে যাবেন, কি মা খাদিজার হাতটা যেন কাটাও, মা খাদিজার হাত কাটাও। আমার নবী মুস্তাফা হাতটাকে নিয়ে বাবাজি যেন হাতে একটু চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে যাগো খাদিজা, তোমার হাতটা কাটলো কি করে? মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আপনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে যান নাই, আমার মনে যেন ছটফট করতেছিল। ও স্বামী গো, আমি জঙ্গলে গিয়ে কিছুটা ফল পাড়তে গিয়া কাটাতে যেন হাত কেটে গেছে। আমার নবীজি কি করলেন বাবা, একটু থুতু মুবারক নিলেন, বাবাজি লাগাইয়া দিলেন। আল্লাহর কি কুদরত, মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল। এটাই হলো আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এই সোনা মানিকেরা, এইরকম বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আর এখন যদি কোন স্বামী যদি মাঠে যদি সুখীও থাকে, কোন স্ত্রী লিয়া যাবে না, তুই মরগা, দরকার আর একটা বিয়ে করবি নাকি গো? এখনকার মা বোনেরা বাবাজি, স্বামী যদি আপনার মাঠে যায়, স্বামী যদি ঘাটে যায়, যদি এসে বলে বিবির একটু পাঙ্খা নিয়ে হাওয়া কর, বলে পাখা জুড়ে হাওয়া খাও গো, বিবির এক গ্লাস পানিতে বলে টিপে খাও, বলে কি বলে না? কি গো বলে না? কিন্তু বেরাদার সব মেয়েরা নয়, প্রত্যেকটা কোন মেয়ে আছে স্বামীকে ভালোবাসে কি বাসে না? কি গো স্বামীকে ভালোবাসে না? বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, ও মা খালা শুনে যান, মারাতের বাড়ায় মা জননীরা, স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে বাবাজি আপনার যখন আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেন, আমার নবী মুস্তাফা গারে হিরার ইবাদত যখন সমাপ্ত করে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন, সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে যখন দেখতেন, কপালে একটা চুমা দিতেন, মহব্বত আরো বাবাজি বেড়ে যেত। জোরে নবী আমার বলছে, গো খাদিজা, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাই,
আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মা খাদিজা বলছে কেন ওগো স্বামী আমার কেন? তখন বলছে বলো গো আমার বিবি খাদিজা, তোমার চেহারা দেখে আমি সব দুঃখ